জানেন যে সন্ধ্যার কিছুক্ষণ আগে কিন্তু ডিবি অফিসে মামুনুল হক এসেছিলেন এবং আমরা এখানে ডিবি অফিসে এসে যেটা জানতে পেরেছিলাম যে আসলে তিনি কেন এসেছেন এরকম একটা প্রশ্ন কিন্তু সেই সন্ধ্যা থেকে বা বিকেল থেকে কিন্তু ঘুরপাক খাচ্ছে এবং আমরা দেখতে পেয়েছিলাম যে মামুনুল হক সাহেব যখন এসেছিলেন এখানে তিনি এখানে এসে নামাজ পড়েছেন, মাগরিবের নামাজ আদায় করেছেন এবং মাগরিবের নামাজের পরে কিন্তু তিনি বেশ কিছুটা সময় নিয়েছেন এবং সময় নেওয়ার পরে আমরা তাকে দেখেছি ডিবির অতিরিক্ত যে কমিশনার হারুন সাহেব তিনি কিন্তু সেখানে তার সাথে দেখা করেছেন এবং দেখা করে যদিও তিনি বের হয়েছিলেন এবং বের হয়ে কথা বলেছিলেন, সাংবাদিকদের সাথে তেমন একটা কথা বলতে চাননি এবং তিনি গাড়িতে উঠে পড়েছিলেন। কিন্তু আমরা যেটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে যে তিনি আসলে যখন 2 বছর আগে মামলায় আসামি হিসেবে অভিযুক্ত হয়েছিলেন তখন কিন্তু তার আলামত হিসেবে তার মোবাইল জব্দ করা হয়েছিল এবং তিনি এই মোবাইলটি নিতে এসেছিলেন এবং আরও কিছু প্রশ্ন তাকে করা হয়েছিল যে আসলে কি কথা হলো বিস্তারিত, কিন্তু আসলে তিনি আমাদেরকে বিস্তারিত জানাতে আগ্রহ প্রকাশ করেননি এবং তিনি খুব দ্রুতই গাড়িতে উঠে গিয়েছেন এবং গাড়িতে উঠে গিয়ে তিনি ডিবির এই কার্যালয় ত্যাগ করেছেন। এবং আপনি জানেন যে তিনি কিন্তু গত 2 বছর আগে থেকে কিন্তু কারাগারে বন্দী ছিলেন এবং দীর্ঘ 2 বছর পরে কিছুদিন আগে কিন্তু ছাড়া পেয়েছেন। তার নামে আমরা জেনেছি যে 37টা মামলা রয়েছে এবং 36টি মামলার কিন্তু জামিন হলেও কিন্তু একটি মামলায় তার জামিন হচ্ছিল না। তার কারণে কিন্তু তিনি এতদিন পর্যন্ত কারাগারে অবস্থান করছিলেন। যদিও আমরা দেখেছিলাম যে তার জামিনে মুক্তির সময় অনেক নেতাকর্মীরা জড়ো হয়েছিলেন, তিনি যদিও স্থগিত কমিটির নেতা ছিলেন, কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখেছিলাম যে হেফাজতের অনেক নেতারাই কিন্তু বাইরে এসে জড়ো হয়েছিলেন। কিন্তু আমরা ডিবি অফিসে যখন এসেছি তখন আমরা তার সাথে মাত্র চারজন নেতাকে দেখতে পেয়েছি এবং তাদের নাম পরিচয় আমরা ঠিক জানি না এবং আমরা তেমন সময়টাও পাইনি যেহেতু তিনি দ্রুত এই স্থানটা ত্যাগ করেছেন। এবং সবকিছু মিলিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম, আমরা কিন্তু অনেকক্ষণ ধরে এই ডিবি অফিসেই কিন্তু অপেক্ষা করছিলাম এবং আমরা আরও কিছুক্ষণ অপেক্ষা করছিলাম যদি হারুন সাহেব কথা বলেন তাহলে আমরা হয়তো তার সাথে কথা বলে তার কাছ থেকেও বিস্তারিত জানতে পারবো। কিন্তু আসলে তিনি আমাদেরকে উপর থেকে তার এখানে যারা কর্তব্যরত রয়েছেন তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তিনি এখন কথা বলবেন না এই বিষয়ে বা কোনো প্রকার কথা তিনি বলতে চান না এবং তিনি ওইখান উপর থেকে আমাদেরকে জানিয়েছেন যে চলে যাওয়ার জন্য। এবং এখানে যারা অন্যান্য সাংবাদিকরা ছিল তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু এই ডিবি কার্যালয় ত্যাগ করেছেন এবং মাওলানা মামুনুল হক সাহেব কিন্তু তিনি যখন তাকে সাংবাদিকরা ঘিরে ধরেছিলেন এবং বারবার কিন্তু জিজ্ঞাসা করেছেন যে আসলে তিনি বিস্তারিত যদি একটু বলতেন, কিন্তু আসলে তিনি সময় স্বল্পতা বা অন্য কোনো কারণে হয়তো তিনি স্থানটা ত্যাগ করেছেন। তবে তিনি হয়তো যদি আমাদেরকে বিস্তারিত বলতে পারতেন, তিনি শুধু একটি কথাই বলেছেন যে মামলার 2 বছর আগে যে মামলা হয়েছিল তার নামে এবং তিনি যখন গ্রেপ্তার হয়েছিলেন সেই গ্রেপ্তারের সময় কিন্তু তার কাছ থেকে মোবাইল আলামত হিসেবে মোবাইল জব্দ করা হয়েছে এবং সেই মোবাইলটি তিনি আসলে নিয়ে চলে গিয়েছেন এবং এই মোবাইল নেওয়া শেষে তিনি বেশিক্ষণ কিন্তু এখানে অবস্থান করেননি এবং তিনি নামাজের আগে অনেকটা সময় এখানে থাকলেও তিনি কিন্তু নামাজের পরে একেবারে অল্প সময় নিয়েছেন এবং অল্প সময়েই তিনি আলোচনা করেছেন এবং এই অল্প সময়ের ভিতরেই তিনি এই স্থানটা যত দ্রুত সম্ভব কিন্তু তিনি ছেড়ে দিয়েছেন এবং তিনি আমরা তাকে সাংবাদিকরা সবাই কিন্তু তাকে ঘিরে ধরেছিল যে যদি একটু আরও বিস্তারিত বলতেন, কিন্তু বিস্তারিত আসলে তার কাছ থেকে জানা সম্ভব হয়নি। সবকিছু মিলিয়ে আমার কাছে ডিবি অফিস থেকে এই ছিল সর্বশেষ। অপশাসনের বিরুদ্ধে গণ-অভ্যুত্থান জানিয়ে রব। দেশে চলমান অপশাসনের বিরুদ্ধে গণ-অভ্যুত্থান জরুরি বলে মন্তব্য করেছেন স্বাধীনতা পতাকা উত্তোলক জাতীয় সমাজতান্ত্রিক দল জেএফসি সভাপতি আসম আব্দুর রব। বলেন, অন্যায়ের উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকা বর্তমান পরিস্থিতি বা সমাজকে আমূল বদলে দিতে হবে।
একমাত্র গণ অভ্যুত্থানই সমাজের বিদ্যমান অর্থসামাজিক ও রাজনৈতিক অবকাঠামো থেকে নতুন যুগের সূচনা করবে। শুক্রবার জেএসসির সম্পাদক মণ্ডলীয় সভায় উত্তরাস্ত বাসভবনে অনুষ্ঠিত প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহবুব স্বপন। আসমরব বলেন, শুধু চলমান অপশাসন, নৈরাজ্য বা অনাচারের বিরোধিতার জন্য নয়, অংশীদারিত্বমূলক রাজনৈতিক ব্যবস্থা তথা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার লক্ষ্যে গণঅভ্যুত্থান হতে হবে। তাই আমাদের অভ্যুত্থানে অর্থ বুঝতে হবে ইতিহাসের প্রেক্ষাপটে। জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, সরকারের অবৈধ ক্ষমতা ধরে রাখার চক্রান্ত রাজনীতিতে ভয়ঙ্কর শূন্যতা সৃষ্টি করেছে। অধিকারবিহীন রাষ্ট্র বা সমাজ ক্রমাগত ভয়ঙ্কর হয়ে উঠেছে। ভবিষ্যতে রাষ্ট্র ও সমাজ কোথায় যাবে তা যদি সম্মিলিতভাবে স্বাধীন মনের চিন্তা করতে না পারি, তাহলে তো সে পথ কখনো বের হবে না। চিন্তা স্বাধীনতা ছাড়া রাষ্ট্র বা সমাজে নিরাপত্তা থাকবে না।